নির্জন স্থানে বোরখা পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। আমি মেয়েটিকে পাশ করে যেতেই মেয়েটি বলল, এই যে শুনছেন, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম। তখনই মেয়েটি আমার কাছে আসে। জি বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? আসলে আমি গাড়ি পাচ্ছি না, তাছাড়া আমি এই শহরে নতুন। হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসলাম, বেশ ভয় করছে। আপনাকে আমি কোথায় দিয়ে আসতে পারি? চলেন, যেতে যেতে বলছি। বলে দুজন হাঁটা শুরু করলাম। আমি একটু পর হাঁটা থামিয়ে বললাম, এবার বলুন আপনি কোথায় যাবেন? আমারও বাড়ি যেতে হবে, কোথাও যাচ্ছি না, এখন আপনার বাড়িতেই এক রাতের জন্য থাকবো। অসম্ভব, আপনি এক্ষুনি আমার সামনে থেকে যান। আমি কিন্তু এখন চিৎকার করে বলবো আপনি আমার সাথে ইয়ে করতে জোর করে নিয়ে যাচ্ছেন। এই না না, আপনি আবার রাতের রানী না তো, যারা পথে পথে খদ্দের পটাতে বের হয়? চুপ, আমি একদম এমন মেয়ে না। কি হলো, চলেন। আমি অবিবাহিত, আপনাকে বাড়িতে নিয়ে গেলে আমি বিপদে পড়বো। বললাম না, রাতে থেকে কাল সকালে উঠে চলে যাব। ওকে, তাহলে আসেন, দেখি কি করা যায়। দুজনে বাসায় ঢুকলাম। আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। মেয়েটি ঠিক আছে বলে ফ্রেশ হতে চলে যায়। আমি সোফারের দিকে চলে যাই, বসে বসে নিজের পরিচয় দিচ্ছি। আমি রাজু, বাড়ি থেকে পালিয়ে এসে বাসা ভাড়ায় থাকছি, কারণ মা আমার সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। শুনেছিলাম মেয়েটি নাকি খুব বদমাস, তাই বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। হঠাৎ মেয়েটি বাথরুম থেকে বের হলো বোরখা ছাড়া, আমার সামনে দাঁড়ানো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি দাঁড়িয়ে। মাশাল্লাহ, এত সুন্দর মেয়ে, দেখতে যেমন তেমন শরীরের গঠন। যে কোনো ছেলেকে পাগল করে দেওয়ার মতো। এই যে আপনি বিড়বিড় করে কি বলছেন? কই, কিছুই বলছি না। আমি ফ্রেশ হয়ে আসি বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমি বের হয়ে ডাইনিং টেবিলে এসে দেখি মেয়েটি খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখছে। আমি এসে চেয়ারে বসলাম। মেয়েটি বলল, ও সরি, আমি তো আমার নাম বলতেই ভুলে গেছি। আমি অনামিকা। আমি রাজু। আপনার বাড়ি কোথায়? মেয়েটি বলল, এখন খেয়ে নিন, আমি বেশ টায়ার্ড, ঘুমোবো তারপর বলবো। আমি আর কিছু বললাম না। বলছি কি, একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। এখানে রুম একটা, দ্বিতীয় রুম নেই। তো কি হয়েছে? আমি এখন কোথায় ঘুমাবো? আপনি নিচে আর আমি উপরে ঘুমাবো। খবিস, কি যাতা বলছেন? সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। আমি বলতে চাইছি আপনি মেঝেতে ঘুমাবেন আর আমি বেডের উপরে। না না, আমি বেডের উপরে না শুলে আমার ঘুম আসবে না। দেখুন, জিদ করবেন না, আমার নিচে ঘুম আসবে না। তবে এখন আপনি আপাতত উপরে ঘুমোতে পারেন, যতক্ষণ রাত হয়নি ততক্ষণ, ঠিক আছে? রাতে আমি শুয়ে পড়লাম। হঠাৎ অনামিকা বেডের এক পাশে শুয়ে পড়লো। অনামিকা বলল, খবরদার, আপনি কোলবালিশের এই পাশে আসবেন না। ঠিক আছে, এখন ঘুমন। আস্তে আস্তে দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে দেখি অনামিকা নাস্তা বানিয়ে টেবিলে রাখছে। আসুন, নাস্তা করে নিন। নাস্তা করতে বসবো, তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠলো। অনামিকা বলল, আমি দেখছি কে এসেছে। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে চলে যায়। আমি দরজার দিকে চলে গেলাম। দরজা খুলে দিতেই দেখি বাড়ির মালিক মোমেন সাহেব ভালো করে অনামিকার দিকে তাকিয়ে আমাকে রাগি করে বলল, আমার বাড়িতে মেয়ে নিয়ে এসেছো? ছি ছি ছি, এইসব কি? মানে উনি হচ্ছে আমার। অনামিকা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আঙ্কেল, আমি ওনার বউ, গতকাল আমাদের বিয়ে হয়েছে। কি? হারামজাদাটা বিয়ে করেছে আর আমাকে বললো না? আঙ্কেল, আমি বিয়ে। তুমি থামো তো, এটা তুমি ঠিক করনি। আঙ্কেল, রাতে আপনার আর আন্টির দাওয়াত রইল। লক্ষ্মী মেয়ে, যেমন দেখতে তেমন কথা, আর ওই বদমাসটার কথায় কোনো রসকস নেই। তবে রে বুড়ো ভাব, তুমি আমাকে কিছু বললে? জি না আঙ্কেল। আপনার বাড়ি ভাড়া এখন টাকা নেই তো? ঠিক আছে, তুমি কয়েকদিন পর টাকা দিও। এখন আমি আসছি, রাতে আসবো, ওকে? বাড়িওয়ালা চলে যাবার পর আমি দরজা বন্ধ করে অনামিকাকে বললাম, এই মেয়ে, তুমি আমার বউ? আমি আপনার বউ হতে যাব কেন? তাহলে আপনি বললেন কেন আপনি আমার বউ? বাড়িওয়ালা তো সত্যি ভেবে নিয়েছে। এখন রাতে যদি আপনাকে না পায় তাহলে আমার পিছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। অনেক কষ্ট করে একটা বাড়ি ভাড়া পেয়েছিলাম। কেউ অবিবাহিত ছেলেকে বাড়ি ভাড়া দিতে চায় না। কোনো সমস্যা নেই, আমিও কয়েকদিন বাড়ি ভাড়ার জন্য খুঁজছিলাম, কিন্তু পাইনি। এটা যখন পেয়েছি আর ছাড়ছি না। এটা অসম্ভব, আপনি আর আমি এক রুমে। তাহলে এখন আঙ্কেলকে বলি আপনি আমার কিডন্যাপ করে নিয়ে এসেছেন, তখন কি হবে বুঝতে পারছেন? এই না না, তবে একটা শর্তে রাজি হতে পারি। আমি রাজি। আমি বাজার করবো, আপনি রান্না করবেন। বাড়ি ভাড়া দুজনকেই দিতে হবে এবং মাসের খরচ, ওকে? আমি অফিসে বসে কাজ করছি, কিন্তু আমার মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। যদি অনামিকা চোর হয় তাহলে বাড়ির কিছুই থাকবে না। না না, আমি এসব কি ভাবছি? এত সুন্দর একটা মেয়ে চোর হবে? 7-5 ভাবতে ভাবতে আবার কাজ করতে লাগলাম। অফিস শেষ করে রুমে এসে দেখি সব কিছু বেশ ভালো করে গোছানো। অনামিকা এসে বলল, রুমের কি একটা অবস্থা করে রেখেছিলেন, আপনি এত অগোছালো কেন? আমি অবিবাহিত ছেলে, আমার এত বাড়ি গোছানোর সময় নেই। হয়েছে, এখন বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। এখন যেতে হবে? হ্যাঁ, টাকা দিন। আমি তো দাওয়াত দেইনি। অনামিকা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমার কাছে এখন টাকা নেই, টাকা পেলে আপনাকে সুদ সহ দিয়ে দিব, ঠিক আছে? আমি বাজার করে এসে সোফায় বসলাম। অনামিকা কফি নিয়ে এসে হাতে দেয়। আমি ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা আমার দায়িত্ব। আমি আপনার বউ। তাই নাকি? আপনি আমার সত্যিকারের বউ? এখন আপনি আমাকে সাহায্য করবেন, ঠিক আছে? চলো। তারপর দুজনে রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে রান্না শেষ করে দুজনেই ডাইনিং টেবিলে বসলাম। এমন সময় বাড়িওয়ালা আসলো আন্টি সহ। আন্টি অনামিকা
অনামিকাকে দেখে বলল, বাহ কি মিষ্টি একটা মেয়ে। আঙ্কেল বলল, বদমায়েশের কপালে এত সুন্দর মেয়ে জুটবে কে জানতো। তুমি চুপ করো, তোমার নাম কি? জি আমার নাম অনামিকা। আপনারা এসেছেন খুশি হলাম, এখন একসাথে খাবো। অনামিকা ওনাদের খাবার বেড়ে দিচ্ছেন। আমি বললাম, আমিও তোমাকে সাহায্য করছি। অনামিকা বলল, লাগবে না। আন্টি বলল, দেখেছো রাজু আর অনামিকার মধ্যে কত মিল, আর তোমার সাথে এত বছর থাকলাম কিন্তু আমার একটা কাজেও সাহায্য করলে না। ঠিক আছে এরপর থেকে সাহায্য করব। এখন নাও। সবাই যার যার মতো খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে এসে দরজায় দাঁড়িয়ে আন্টি বলল, বাবা তোমরা তাহলে ঘুমিয়ে পড়ো, আমরাও বাড়িতে চলে যাই। একটা কথা জানতে পারলাম না। জি আন্টি কি বলেন? অনামিকা, তোমার বাবা মার কথা বললে না যে? আসলে আন্টি আমি এতিম, আমার বাবা মা বেঁচে নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। আঙ্কেল বলল, খুবই দুঃখজনক, কষ্ট পেও না মা। ঠিক আছে আঙ্কেল। তারপর ওনারা চলে যায়। আমি রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর অনামিকা এসে শুয়ে পড়ে। তাহলে শুরু হয়ে যাক। কি শুরু করবেন? আপনি বললেন না আপনি আমার সত্যিকারের বউ, তাহলে বাসর করি। খবিস একটা অসহায় মেয়ের সাথে আপনি সুযোগ নিচ্ছেন মনে করুন তাই। কিছু করতে আসলে এমন জায়গায় লাথি মারবো আব্বু ডাক শুনতে হবে না, এই খবরদার না। এরপর আমি চুপ করে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার মনে হলো আমার বুকের উপর ভারী কিছু একটা আছে। আমি চোখ মেলে দেখি অনামিকা আমার বুকের উপর আরামে ঘুমোচ্ছে। এত শান্তি। কেন যে বিয়ের জন্য পালিয়ে এসেছিলাম। কি নরম তুলতুলে শরীর। আমিও অনামিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম।